গো মা, শাড়িটা নিয়ে এরকম চুপচাপ বসে আছো কেন? শাড়িটা তো খুব সুন্দর, নতুন নাকি? আরে না রে মা, নতুন না, অনেক আগের। আমি যখন তোর বয়সে ছিলাম সেই সময়ের শাড়ি। অনেক শখ করে কিনেছিলাম, জানিস শাড়িটা? আমার ভীষণ শখের শাড়ি এটা, কিন্তু কোনোদিন পরার সুযোগ হয়নি। তাহলে এখন পরো না কেন? এখন পরলেই তো পারো, কি সুন্দর শাড়িটা। এই বয়সে আমাকে ওই লাল শাড়িতে কি আর আগের মতো মানাবে? এই লাল শাড়ি পরে, লাল চুড়ি পরে বেড়ানোর বয়স কি আর আমার আছে? তোর শ্বশুরকে কত বলেছি আমার এই শাড়িটা খুব প্রিয়, আমার শখের শাড়ি, তুমি আমারে এই শাড়িটা পরে ঘুরতে নিয়ে চলো। কোনো দিন যাইনি, সময়ই হয়নি তার। কিন্তু মা, এখন তো বাবার হাতে সময় আছে, এখন গেলে হয় না? হ্যাঁ, এখন তোর শ্বশুরের হাতে অফুরন্ত সময়, কিন্তু আমার সময়টা যে শেষ। তোর মতো বয়সের যখন ছিলাম, জানিস তো আমারও অনেক শখ ছিল এই লাল শাড়িটা পরে পুরো শহর তোর শ্বশুরের সাথে হুড়তোলা রিকশায় ঘুরে দেখব, সমুদ্র দেখতে যাব, পাহাড়ের চূড়োয় উঠব। কিন্তু এই বয়সে ভাতের ব্যথা নিয়ে কি আমি আর পাহাড়ে উঠতে পারবো বল? বৃষ্টিতে ভিজতে পারবো এই শরীরে? তাই শখের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, শখের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় না, তখন হাজার সুযোগ আসলেও সেই শখ আর পূরণ করা যায় না। সেই শখ তখন হয়ে যায় অপূরণযোগ্য। প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা শখ থাকে, তাই সময় থাকতেই শখের মেয়াদ উত্তীর্ণ হবার আগেই শখ পূরণ করা লাগে, না হলে শেষ বয়সে এসে এই আমার মতো আফসোস করতে হবে। আমি বুঝেছি মা, প্রতিটা শখেরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, আর মেয়াদ উত্তীর্ণ শখের কোনো মূল্য থাকে না। এই নে ধর, আজকে থেকে এই শাড়িটা তোর, তুই পরিস।